সকলকে স্বাগতম জানাচ্ছি মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে। মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলে আজকের আয়োজনে থাকছে বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ এর ইতিহাস সম্পর্কে আপনাদের কিছু কথা বলবো। তাহলে চলুন শুরু করি ভিডিওটা। বাংলাদেশ জাতীয় সমাজতান্ত্রিক দল জাসদ, সংক্ষেপে জাসদ, বাংলাদেশের একটি রাজনৈতিক দল। বর্তমানে জাসদের সভাপতি হাসানুল হক ইনু এবং সাধারণ সম্পাদক শিরিন আক্তার। 1972 সালে 31 অক্টোবর দলটির 7 সদস্য বিশিষ্ট আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়। মেজর অবসরপ্রাপ্ত মোহাম্মদ আব্দুল জলিল হন সভাপতি এবং আসম আব্দুর রব হন যুগ্ম আহ্বায়ক। একই বছরের 22 ডিসেম্বর অনুষ্ঠিত অতিরিক্ত কাউন্সিলে 105 সদস্যের কেন্দ্রীয় কমিটি ঘোষণা করা হয়। এই সম্মেলনে জাসদ তার ঘোষণাপত্র অনুমোদন করেন। সেই ঘোষণাপত্রে সামাজিক বিপ্লবের মাধ্যমে বৈজ্ঞানিক সমাজতন্ত্র তথা শ্রেণীহীন শোষণহীন কৃষক শ্রমিক রাজ প্রতিষ্ঠা করার ঘোষণা দেওয়া হয়। 7 মার্চ 1973 সালে বাংলাদেশের প্রথম জাতীয় নির্বাচনে 237টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে শতকরা ভাগ ভোট পেয়ে 5টি আসনে বিজয়ী হন। 1974 সালে শুরু থেকে শেখ মুজিব সরকারকে অনিয়ম, দুর্নীতি, লুটপাট, নির্যাতনের বিরুদ্ধে নতুন মাত্রার আন্দোলনের কর্মসূচি প্রণয়ন করেন। 8 ফেব্রুয়ারি 1974 সালে আহ্বান করা হয় হরতাল। 17 মার্চ পল্টন ময়দানে জনসভা শেষে প্রায় 1030 উত্তেজিত জনতার এক বিক্ষোভ মিছিল স্বরাষ্ট্রমন্ত্রীকে স্মারকলিপি দেবার উদ্দেশ্যে রওনা দেন। পুলিশ স্বরাষ্ট্রমন্ত্রীর বাড়ির সামনে পৌঁছলে পুলিশের সঙ্গে জনতার খণ্ডযুদ্ধ হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণে রক্ষী বাহিনী তলব করা হয় এবং রক্ষী বাহিনীর গুলিতে প্রায় 22-23 জন জাসদ কর্মী নিহত হন। এই ঘটনাকে কেন্দ্র করে সারা দেশে 144 ধারা জারি করা হয়। 1975 সালের 15 আগস্ট শেখ মুজিবকে হত্যাকারী খুনি ফারুক রশিদের তল্পিবাহক খন্দকার মুস্তাকের বিরুদ্ধে জাসদ অবস্থান নেয়, যার ফলশ্রুতিতে খন্দকার মুস্তাকের স্বল্পকালীন শাসন আমলে কয়েকশো নেতাকর্মী নিহত হন। সেনাবাহিনীর শৃঙ্খলা চেইন অফ কমান্ড ফিরিয়ে আনার নামে 3রা নভেম্বর খালেদ মোশাররফ পাল্টা কু করলেও 3রা নভেম্বর জেল হত্যার ঘটনা ঘটে। বঙ্গবন্ধুর খুনিরা নির্বিঘ্নে বিদেশ চলে যায়। এই পটভূমিতে 1975 সালে 7 নভেম্বর লেফটেন্যান্ট কর্নেল আবু তাহেরের নেতৃত্বে সিপাহী জনতার বিপ্লব সংগঠিত হয়, যা খালেদ মোশাররফ স্বল্পকালীন সরকারের অবসান ঘটায়। বন্দি জেনারেল জিয়াউর রহমানকে মুক্ত হন। তাকে অভ্যর্থনা দানকারী সৈনিকরা বিভিন্ন দাবিদার উত্থাপন করে। তার মধ্যে ছিল জাতীয় নির্বাচনের ব্যবস্থা করা। আবু তাহের ছিলেন জাসদের গণবাহিনীর সর্বাধিক নায়ক এবং 7 নভেম্বরে সিপাহ অভ্যুত্থানের নেতৃত্ব দানকারী বিপ্লবী সৈনিক সংস্থার সাথে জড়িত। এই বিপ্লবী সৈনিক সংস্থা ছিল গণবাহিনীর শাখা সংগঠন। পরবর্তীতে জিয়াউর রহমান সরকারের আমলে দায়েরকৃত এক হত্যা মামলায় সাময়িক আদালতে তাহেরকে মৃত্যুদণ্ড দেওয়া হয় এবং 1976 সালে 21 জুলাই তার ফাঁসি কার্যকর হয়। জাসদের ভাঙন 1980 সালে বিভিন্ন বিতর্কের কেন্দ্র করে প্রথম জাসদ ভাঙনের কবলে পড়ে এবং জাসদ থেকে বেরিয়ে একদল নেতা বাসদ গড়ে তোলেন। 1984 সালে আরেক দফা ভাঙন হয়। 1986 সালে কাজী আরেফ আহমেদ ও হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন দলটি জাসদ ইনু হিসাবে পরিচিত পান। 1997 সালে জাসদ ইনু এবং বাসদ মাহবুব এর একাংশ মঈনুদ্দিন খান বাদলের নেতৃত্বে ঐক্যবদ্ধ হয়।
আসম আব্দুর রব সভাপতি এবং হাসানুল হক ইনু সাধারণ সম্পাদক নির্বাচিত হন। 2002 সালে আসম আব্দুর রবের নেতৃত্বে কতিপয় নেতা জেএসটি নামে জাসদের কার্যক্রম পরিচালনা করছে। 2004 সালে থেকে হাসানুল হক ইনুর নেতৃত্বে জাসদ 14 দল গঠনের বিশেষ ভূমিকা পালন করে। পরবর্তীতে মহাজোট গঠিত হলে জাসদ ইনু মহাজোটে শরিক হন। 2016 সালের 11 ও 12 মার্চ জাসদের জাতীয় সম্মেলন অনুষ্ঠিত হয়। 12 মার্চ কাউন্সিল অধিবেশনের রাজনৈতিক ও সাংগঠনিক সেশন শেষে নির্বাচনী অধিবেশনের দায়িত্ব গ্রহণ করেন নেতা নির্বাচনের জন্য গঠিত নির্বাচন কমিশন। এর সময় মূলত দলীয় সাংগঠনিক পদ বিলুপ্ত হয়। হাসানুল হক ইনু সর্বসম্মতিভাবে একক প্রার্থী হিসাবে কণ্ঠভোটে সভাপতি পুনর্নির্বাচিত হন। সাধারণ সম্পাদক পদে শিরিন আক্তার এমপি ও নাজমুল হক প্রধান এমপির নাম প্রস্তাব আসে। এসব স্লোগান দেওয়াকে কেন্দ্র করে উভয় প্রার্থীর পক্ষের সমর্থকদের মধ্যে উত্তেজনা সৃষ্টি হয়। কিছু কাউন্সিলর কয়েকজন গুরুত্বপূর্ণ নেতার নেতৃত্বে কাউন্সিল অধিবেশনের কক্ষ ত্যাগ করেন। উত্তেজনাকর পরিস্থিতি শান্ত হলে কাউন্সিলররা কাজী বশির মিলনায়তনে মহানগর নাট্যমঞ্চ সাংগঠনিক নিয়মে সরাসরি সাধারণ সম্পাদক পদে গোপন ব্যালটে ভোট প্রদান করেন। শিরিন আক্তার এমপি পান 603 ভোট এবং নাজমুল হক প্রধান পান 130 ভোট। প্রাপ্ত ভোটে শিরিন আক্তার সাধারণ সম্পাদক নির্বাচিত হন। অন্যদিকে কাজী বশির মিলনায়তনে মহানগর নাট্যমঞ্চ ত্যাগকারী জাতীয় প্রেস ক্লাবের সামনে গিয়ে সমাবেশ করে শরীফ নুরুল আম্বিয়াকে সভাপতি, নাজমুল হক প্রধানকে সাধারণ সম্পাদক এবং নিজেকে কার্যকরী সভাপতি ঘোষণা করে মঈনুদ্দিন খান বাদল এমপি। এর মাধ্যমে কার্যত জাসদের আরেক দফা বিভক্তি সৃষ্টি হয়। নির্বাচন কমিশনের শরীফ নুরুল আম্বিয়া এবং নাজমুল হক প্রধান নিজেদেরকে বৈধ কমিটির সভাপতি ও সাধারণ সম্পাদক হিসেবে দাবি করে প্রতীক মশাল দাবি করেন। নির্বাচন কমিশন উভয় পক্ষের জন্য আলাদা আলাদা শুনানি এবং দাবির সপক্ষে দালিলিক প্রমাণ প্রদান করার জন্য পত্র প্রদান করে। 6 এপ্রিল 2016 সালে দুই পক্ষ আলাদা আলাদা শুনানিতে অংশগ্রহণ করে। 19 এপ্রিল 2016 তারিখে হাসানুল হক ইনু প্রধান নির্বাচন কমিশনারের কাছে মশাল সুরক্ষায় আবেদন জানিয়ে চিঠি উল্লেখ করেন। জাসদ 2008 সালের 3রা নভেম্বর ইসিতে নিবন্ধন নেয়। নিবন্ধিত 13 নম্বর দল হিসাবে এর প্রতীক হচ্ছে মশাল। দলটির কেন্দ্রীয় কার্যালয় 3536 বঙ্গবন্ধু এভিনিউ, ঢাকা। নিবন্ধিত নেওয়ার সময় দলটির সভাপতি ছিলেন হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক সৈয়দ জাফর সাজ্জাদ। 13 এপ্রিল 2016 নির্বাচন কমিশন হাসানুল হক ইনুর নেতৃত্বাধীন অংশকে নিয়ম অনুযায়ী কাউন্সিল করার জন্য বৈধ কমিটি এবং তাদের অনুকূলে দলের নিবন্ধন বহাল রাখা হয়। নিবন্ধিত 13 নং দল জাসদ এর সভাপতি হাসানুল হক ইনু, সাধারণ সম্পাদক শিরিন আক্তার দলের নির্বাচনী প্রতীক মশালের আইনগত কর্তৃত্ব লাভ করে। নির্বাচন কমিশনের এই সিদ্ধান্ত স্বাভাবিক কারণে শরীফ নুরুল আম্বিয়ার নেতৃত্বাধীন অংশ মেনে নেননি। তারা নির্বাচন কমিশনের রিভিউ আবেদন করেন। আবেদন নিষ্পত্তিতে সময়ক্ষেপণের অভিযোগ নিয়ে হাইকোর্ট রিট করেন। রিটটি গ্রহণ না করে নির্বাচন কমিশনকে 30 দিনের মধ্যে আবেদন নিষ্পত্তি করতে বলেন। নির্বাচন কমিশনার পূর্বের সিদ্ধান্ত বহাল রাখলে এর প্রতিকার চেয়ে শরীফ নুরুল আম্বিয়া ও নাজমুল হক প্রধান হাইকোর্টে রিট করেন। মহামান্য হাইকোর্টে প্রশ্নে রুল জারি করেন, কিন্তু জাসদের 13 নং নিবন্ধন অথবা মশাল প্রতীকের বিষয়ে মহামান্য হাইকোর্ট কোনো বিধি নিষেধাজ্ঞা আরোপ করেনি। উল্লেখ্য, প্রতীক বরাদ্দের ক্ষেত্রে লাঙ্গল নিয়ে হাইকোর্টে একটি রায় আছে। জাতীয় কাউন্সিল 2020 সালে জাতীয় কাউন্সিলের সভাপতি হাসানুল হক ইনু এমপি, সাধারণ সম্পাদক শিরিন আক্তার এমপি, কার্যকর সভাপতি রুবিল আলম। এরকম আরও ভিডিও পেতে এবং রাজনৈতিক অঙ্গনের নানা ঘটনা ও ইতিহাস জানতে
আমাদের মুক্তাগাছার ইতিহাস মিডিয়া ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি বাজিয়ে দিন।